আসসালামু আলাইকুম। এখন আমি দেখাবো ট্রানজিস্টর প্রবাহ গুণাঙ্ক আলফা ও বিটার মধ্যে সম্পর্ক স্থাপন করা, অথবা আসতে পারে দেখো বিটা সমান সমান আলফা বাই 1 - আলফা। এটা মোস্ট ইম্পর্টেন্ট। এখানে যে আলফা রয়েছে, আলফা, এই আলফার নাম কি বলতো? আলফা প্যারামিটার। আলফা প্যারামিটার। আর এখানে কি রয়েছে? বিটা। তাহলে কি এখানে বিটা প্যারামিটার। বিটা প্যারা প্যারামিটার। দেখো, এই আলফা সমান সমান কি লেখা যায়? এই আলফা সমান সমান লেখা যায়, এটা কি বলতো? আই সি। আই সি মানে কি বলতো? আই সি মানে কি? কালেক্টর প্রবাহ। বাই কি লেখা যায় বলতো? আই ই মানে কি? ইমিটার প্রবাহ। আর বিটা সমান সমান কি লেখা যায় বলতো? বিটা সমান সমান আই সি বাই আই, এখানে কি লিখবা? বি লিখবা। আইবি মানে কি বলতো? আইবি মানে কি বলতো? বেস কারেন্ট। দেখো এখানে আমাদের আলফা ও বিটা এই দুইটা সূত্র লাগবে। দেখো এখানে কি আলফা সমান সমান কি? আইসি বাই আই, আর বিটা সমান সমান কি? আইসি বাই আই বি। দেখো মনে রাখার একটা ট্রিক্স, এখানেও কি আইসি, এখানেও কি আইসি। আলফার সময় কি আই ই, বিটার সময় কি আই বি। এইভাবে সহজেই ট্রিক্সের মাধ্যমে আমরা মনে রাখতে পারি। দেখো এখন আমি এটা প্রমাণ দেখাবো। তাহলে আমরা কি লিখতে পাই? আমরা জানি আমরা জানি আই, এখানে কি লিখবো বলতো? আই ই সমান সমান আই সি প্লাস আই ই লিখবো। দেখো এখানে আমি কি করবো বলতো? উভয় পক্ষে ডেল আমি গুণন করবো। উভয় পক্ষে যদি আমি ডেল গুণন করি তাহলে কি হবে? ডেল আই ই। এই ডেল মানে কি বলতো? বৃদ্ধি করা। ডেল মানে কি? বৃদ্ধি। তাহলে ডেল আমি উভয় পক্ষে যুক্ত করব। দেখো এখানে মনে রাখো যে আই ই মানে কি? এমিটার প্রবাহ। আই সি মানে কি? কালেক্টর প্রবাহ। আই বি মানে কি? বেস প্রবাহ। তাহলে এখানে যদি আমি ডেল আইবি এদিকে নিয়ে আসি তাহলে কি হয়? ডেল আইবি, ডেল আইবি সমান সমান কি লেখা যায় বলতো? দেখো এখান থেকে যদি ডেল আইবি নিয়ে আসি তাহলে কি হবে? ডেল আই ই মাইনাস কোনটা হবে বলতো? এটা হবে ডেল আই সি। ডেল আইসি, ডেল আইবি সমান সমান কি? ডেল আই মাইনাস ডেল আইসি। আমরা ইজিলি ভাবে লিখতে পাই। আমাদের কি প্রমাণ করতে হবে? আমাদের এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা এটা নিব। কেন নিব? দেখো এখানে কি রয়েছে? আইবি রয়েছে না? এখানেও কি রয়েছে? আইবি রয়েছে। তাহলে আমরা কি এটার সাথে যেটা মিলবে এটা নিব। তাহলে আমরা এখানে নিব বিটা আই সি বাই, দেখো আই বি। আই সি যা আছে তাই থাকবে। দেখো আইবি সমান সমান কি পাই? এতটুক না? এতটুক। তাহলে আমি বসিয়ে দেই ডেল, ডেল আই ই মাইনাস, এটা লিখো ডেল আই সি। আর এখানে ডেল দাও, ডেল দিবা। এগুলাতে তুমি ইচ্ছা করলে ডেল দিতে পারো, ডেল দিবা, ডেল, ডেল দিবা। এখন দেখো আমি একটা কাজ করব।
এখানে উভয় পক্ষে যদি আমি ডেল আই ই দ্বারা ভাগ করে দেই তাহলে কি হবে? এই উপরে কি হবে বলো তো? দেখো তো, উপরে হবে আই সি বাই ডেল আই ই হবে না? দেখো এখানে একটা ডেল দিবা, ডেল। দেখো যদি আমি ভাগ দেই, যদি আমি কি ভাগ দেই তাহলে কি হবে? দেখো ডেল আই সি বাই ডেল আই। দেখো এখানে আলফা সমান সমান কি ছিল? দেখো আলফা সমান সমান এখানে কি ছিল? দেখো আলফা সমান সমান ডেল আই সি বাই ডেল আই ই। এতটুকু সমান সমান কি? আলফা। যদি আমি উভয় পক্ষে ডেল আই ই দ্বারা ভাগ করে দেই তাহলে উপরে কি পাবো? একটা আলফা পাবো। উপরে আলফা পাওয়ার জন্য আমি উভয় পক্ষে ডেল আই ই দ্বারা ভাগ করে দেব। দেখো তাহলে উপরে কি আছে? ডেল আই সি বাই ডেল আই ই। তাহলে নিচে কি হবে? দেখো ডেল আই ই ভাগ ডেল আই ই মাইনাস এদিকে কি হবে? ডেল আই সি ভাগ ডেল আই ই। দেখো তাহলে এতটুকু সমান সমান আমি এখন কি লিখতে পাবো? আলফা লিখতে পাবো না? ডেল আই সি বাই ডেল আই ই সমান সমান আলফা। আর এটা এটা কি কাটা যাবে? কাটা যাবে। তাহলে আমি এখানে কি লিখবো? এতটুকু সমান সমান আলফা, আর এখানে কি হবে? ওয়ান হবে, ওয়ান। আর এতটুকু সমান সমান কি বলতো? আলফা। দেখো ডেল আই সি বাই ডেল আই ই এতটুকু সমান সমান কত? এই যে আলফা। তাহলে আমরা লিখতে পেলাম আলফা বাই ওয়ান মাইনাস আলফা এ বিটা সমান সমান। তাহলে কি লেখা যায়? বিটা সমান সমান আলফা বাই ওয়ান মাইনাস আলফা। এটাই কি আমাদের অ্যান্সার? অ্যান্সার। যদিও এই প্রশ্নটা খুবই শর্ট, আমাদের এক্সামের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। এরপর আমি অন্য একটা টপিক দেখাবো এবং কথা বলবো। আসসালামু আলাইকুম।